হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধে ৬টা। আজকে হঠাৎ করে একটা সাডেন প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার। তো কোথায় ঘুরতে যাবো বলবো না, তবে একটা হিন্ট দিচ্ছি। একদম কাছে যে পাহাড় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেখানেই ঘুরতে যাচ্ছি। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে একটা পাহাড়ে যাবো, কোথাও যাবো। ১ম এ ভেবেছিলাম সিকিম বা গ্যাংটক এরকম কোথাও যাবো বা পেলিং যাবো। বাট হঠাৎ করে আজকে সকালে, ইউ ক্যান্ট বিলিভ গাইস, আজকে সকালে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে একদম কাছে ওয়েস্ট বেঙ্গলের যে পাহাড় সেখানেই যাবো। ওকে, তো যেখানে যাচ্ছি সেখানে একটা বডিকন ড্রেস পরবো ঠিক করেছি। তো সেই জন্য বডিকন ড্রেসের নিচে পরার জন্য একটা স্টকিংস হয় না? সেই স্টকিংস অর্ডার করেছি ব্লিঙ্কিট থেকে। তো ব্লিঙ্কিট জাস্ট 15 মিনিটস এর মধ্যে আমার কাছে দিয়ে গেল স্টকিংসটা, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে, এটা হচ্ছে স্টকিংস। অ্যাকচুয়ালি মিন্ত্রাতে যে স্টকিংস গুলো বিক্রি হয় না, সেইগুলোই এইটা। তো দিয়ে গেল ব্লিঙ্কিট থেকে। এটা আমি বডিকন ড্রেসের নিচে পরবো। অ্যাকচুয়ালি যেগুলো হাঁটুর ওপরে হয় না যে বডিকন গুলো, ওগুলো সাথে এই স্টকিংস গুলো পরে উইন্টারে। তো তোমরা হয়তো গেসই করে ফেলেছো যে আমি কোথায় যাচ্ছি। ওকে, তো এই যে আমার ট্রলি একদম গোছানো হয়ে গেছে। এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো মিন্ত্রা থেকে এই জাস্ট রিসিভ হলো পার্সেল দুটো। একটা হচ্ছে এই জিন্সের প্যান্টটা, আরেকটা হচ্ছে এই বডিকন ড্রেসটা। ওকে, সো আমি পুরোপুরি রেডি। এখন ৮টা বাজতে যায়, আমি এখন বেরিয়ে যাব। ক্যাব অলরেডি বুক করা হয়ে গেছে, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে। তো গাড়ি এসে গেছে। তো আমাদের স্প্ল্যানেট থেকে ৯টা ২০-তে বাস। আমি এখন বেরোলাম ৮টার সময়। তো গাড়ির ড্রাইভার দাদাকে বললাম যে একটু তাড়াতাড়ি নিয়ে যেতে, কারণ ৯টা ২০-তে বাস ধরতেই হবে। বাসে উঠলাম, বাস ছেড়েও দিয়েছে স্প্ল্যানেট থেকে। লোকনাথ ট্রাভেলসে বাসে করে যাচ্ছি। দেখো লাস্ট মোমেন্টে বুক করেছি, তো এছাড়া আর কোনো অপশন ছিল না আমাদের কাছে। আর মাঝখানে বোধহয় বাস হল্ট নেবে, আই থিঙ্ক। জানি না, ওটা জিজ্ঞেস করতে হবে কোথায় নেবে। তো ওখানে কিছু খাবো, কেননা সেই সন্ধ্যেবেলা শুধু লুচি খেয়ে বেরিয়েছি। আর পারছি না, কিছু একটা খেয়ে নিতে হবে রাত্রেবেলা, তাহলে সারা রাতটা কাটানো যাবে। আর বাস থেকে কিছু একটা খাবার মনে হয় দেবে, কেননা সামনে অনেক প্যাকেট প্যাকেট দেখতে পাচ্ছি। তো চলো, এরকম সিট পেয়েছি, বসার সিট, এভাবেই চলে যাব সারা রাত, অসুবিধা হবে না। ওকে, তো এইমাত্র আমাদেরকে একটা করে প্যাকেট দিয়ে গেল, দেখাচ্ছি জাস্ট বেকড এর প্যাকেট, দেখাচ্ছি দাঁড়াও। আমাদেরকে বলে গেল এই জাস্ট যে বাসটা কৃষ্ণনগরে হল্ট দেবে 20 মিনিট। তো ওখানে নামবো, ওখানে কোনো হোটেল বা ধাবা থেকে ভাত খেয়ে নেবো, তাহলে সারা রাতটা কাটিয়ে দিতে পারবো। গুড মর্নিং। আমরা এখন আর 1 ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছাবো। এখন বাসেই রয়েছি, আর 1 ঘন্টা লাগবে বললো শিলিগুড়ি পৌঁছাতে। তো চলো শিলিগুড়ি নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, তো জাস্ট শিলিগুড়ি নামলাম। এখন যাব হচ্ছে মিরিক। মিরিকের গাড়ি ধরবো এখান থেকে। এখান থেকে 200 টাকা করে নেবে পার হেড মিরিকের গাড়ি। তো ওখানে মিরিকে নামবো, ওখান থেকে সীমানা বস্তির যে কোনো গাড়ি পেয়ে যাবো, এখান থেকে বলে দিল। এখানের ওয়েদারটা বেশ ভালো। এখন রয়েছি শিলিগুড়ি জংশন, তার সামনে। ওখান থেকে মেবি বাস ধরবো, বাস নয় গাড়ি, গাড়ি ধরবো। তো ওয়েদারটা বেশ ভালো, না গরম না ঠান্ডা, ভালো ওয়েদার। তো চলো যাওয়া যাক। ওকে, তো এতক্ষণ আসছিলাম NH 110 ধরে, এখন মিরিক রোডে ঢুকে গেছি। আস্তে আস্তে রাস্তাটা উঁচুর দিকে উঠছে, আর দুপাশে পুরো জঙ্গল। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখা গেছে সামনে পাহাড়, দেখা গেছে, দেখাচ্ছি দেখাচ্ছি, 1 সেকেন্ড। খুব হালকা, ভীষণ আবছা, বাট একটা লাইন দেখা যাচ্ছে। মেবি কুয়াশার মধ্যে ঢাকা, বাট লাইন দেখা যাচ্ছে। ওয়েদারটা পুরো 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। একটু রোদ নেই এখন আর। মিরিক পৌঁছে গেছি এখন। এখন মিরিক থেকে সীমানা বাজারের জন্য গাড়ি ছাড়বে, তার জন্য অপেক্ষা করছি। আমার পেছনে দেখতে পাচ্ছ লোম বেশি, ঠিক তো?
লোম বেশি তোমার। বলো বলো, তোমার আর সমতলের কুকুরের মধ্যে কি পার্থক্য? পুরো গাড়িতে আস্তে আস্তে আমি ভাবছিলাম যে এরকম জায়গায় যারা থাকে তাদের লাইফটা কতটা সুন্দর। হ্যাঁ, অবশ্যই প্রচুর পরিশ্রম তো আছে। পাহাড় মানে পাহাড় দিয়ে হাঁটা আর সমতলে হাঁটার মধ্যে অনেক ডিফারেন্স, সে তো ঠিকই। এটা ঠিক যে পরিশ্রম প্রচুর করতে হয়, বাট শান্তি, যে শান্তিটা তারা পায়, যে শান্তিতে তারা রয়েছে, সেটা একদম আলাদা। সেই শান্তি আমরা কোনোদিন পাবো না সমতলে বসে। এখানকার মোমো আর ওখানকার মোমোর মধ্যে না আকাশ পাতাল ডিফারেন্স। প্রথম তো কোটিংটা ভীষণ নরম, আর মোমোটা খেতেও অসাধারণ। এত ভালো খেতে মোমোটা, কি বলবো। এখন মিরিকেই দাঁড়িয়ে আছি, এটা মিরিকই। হ্যাঁ, তো মিরিক থেকে এখন সীমান্ত বাজারের গাড়ি ছাড়বে, তো পার হেড 230 টাকা করে পড়ছে। চলো একেবারে সীমান্ত বাজারে আমাদের কটেজ, যেখানে আমরা থাকবো, সেখানে গিয়ে কটেজটাকে দেখাচ্ছি। একদম অন্যরকম, মনে হয় হাতে বানানো নুডলস না কি ঠিক বুঝতে পারছি না, খেতেও একদম ডিফারেন্ট। যত দেখছি আমার না চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আমি আমি বলে বোঝাতে পারবো না আমি কি ফিল করছি। তো বলছি প্রকৃতির বৈচিত্র্যময় প্রকৃতি এত সুন্দর রূপ ধারণ করছে না, মানে অপূর্ব। আমি আপ্লুত হয়ে যাচ্ছে, মানে আমার দু চোখ বেয়ে শুধু জল গড়াচ্ছে। অ্যাট লাস্ট 20 ঘন্টা জার্নির পর কোথায় নেমেছি জাস্ট দেখো। পুরো পাইন ফরেস্টে ঘেরা। আমাদের কটেজ সামনেই পড়বে, আর 230 মিটার হাঁটলেই কটেজ। মানে এই যে 20 ঘন্টা জার্নি করলাম, পুরো ওর, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, কি বিউটিফুল জায়গাটা, এর মধ্যে কটেজ। ওহ, আমার আর কিচ্ছু চাই না, আমি এখানেই থেকে যাবো। আমার কোনো সাইট সিন করার কোনো প্রয়োজনই নেই। এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আমি কোথাও পাবো না। এই জিনিসটা আই থিঙ্ক আমি কোথাও পাবো না। আমার কোনো ছবি তুলতে ইচ্ছেই করছে না। আমার মনে হচ্ছে এখানেই আমি আমি জাস্ট এখানে থেকে যাই। আমার লিটারেলি এরকম মনে হচ্ছে। লাস্ট পৌঁছে গেছি কটেজে। কটেজটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আমি জাস্ট ভাবতে পারছি না এত সুন্দরও হতে পারে একটা প্রপার্টি। একদিকটা পুরো পাইন ঘেরা বিস্তীর্ণ জঙ্গল, আরেক দিকটা হচ্ছে পাহাড়। এই দিকটা হচ্ছে পাহাড় আর এই দিকটা হচ্ছে পাইনের জঙ্গল। তো পাইন ঘেরা এই কটেজটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, ঘুরে দেখাচ্ছি। দাঁড়াও, এই হচ্ছে কটেজটা। রিসেপশন সেটা ওই দিকটায় রয়েছে। তো চলো কটেজটা দেখাই তোমাদেরকে পুরোটা। কি অপূর্ব, জাস্ট দেখো। 20 ঘন্টা জার্নি করে জাস্ট কটেজে এসে ঢুকলাম। এখন কম্বল গায়ে দিয়ে বসে আছি, প্রচন্ড ক্লান্ত। আজকে আর কোথাও বেরোবো না। ভাবছি যা ঘোরার একেবারে কালকেই ঘুরবো। আর এখন তো সন্ধে নামছে আস্তে আস্তে। পাইন ফরেস্টে সন্ধে নামছে, কি যে অপূর্ব দৃশ্য। আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে, আমার রুমের যে জানলাটা সেটা দিয়ে দেখা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো, ওই যে দূরে পাইন ফরেস্টের গা বেয়ে সন্ধে নামছে। এটা আমার বেড, এইটা হচ্ছে বেডের সামনেই জানলা, এটা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। এটা যেহেতু পাহাড়ি এলাকা, তো এখানে না ঝুপ করে সন্ধে নেমে পড়ে। কোথাও বেরোবো না, এখন একটু রেস্ট নেবো। ওকে, তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আমি প্রচন্ড ক্লান্ত, এখন রেস্ট নেবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অব্দি স্টে টিউনড। চলো, বাই।